অসাধারণ, খুবই সুন্দর। হ্যাঁ, হ্যাঁ। সত্যি আসলে ভালো, আসলে ভালো, আসলে ভালো। এত সুন্দর, হ্যাঁ। আসলে প্রশংসা করতেছি তেমনটা না। হ্যাঁ। হাড়িভাঙ্গা আম যে আপনারা জানেন আমাদের এই রংপুর বিভাগের কিন্তু বিখ্যাত একটা আম, হ্যাঁ, একেবারে খুব সুন্দর। 7 লক্ষ টাকার মতো। 7 লক্ষ টাকা। কত একর জমি, মানে কত বিঘা? প্রায় 8-9 একর জমি হবে এরকম। 8-9 একর হ্যাঁ, হবে। হ্যাঁ, থাকে। এই যে দেখেন সারি সারি কিন্তু গাছ থেকে হারভেস্ট করা হয়েছে, একেবারে প্রচুর আম পড়ে আছে। দেখেন আসলে এগুলা কিন্তু খাওয়ার উপযোগী হয়েছে, গাছ থেকে পেরেছে। গোড়াটা, গোড়াতে সার দিয়ে দেওয়া আছে। আচ্ছা এই গোড়াটা না? গোড়ার মধ্যে দেখতেছেন না? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে একটা। সার প্রয়োগ করছি। কি সার দিছিলেন? এখানে দিয়েছিলাম টিএসপি, পটাশ, তারপর ছিল ইউরিয়া, ছিল সামান্য পরিমাণ, দস্তা ছিল, জিঙ্ক ছিল, এই জন্য সার আমরা প্রয়োগ করছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা। আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বিখ্যাত একটি আম বাগানে। দেখেন আমার চারিদিকে কিন্তু প্রচুর আমের গাছ। আসলে আমাদের এই দিনাজপুর বলেন আর রংপুর বিভাগে কিন্তু প্রচুর আমের আসলে উৎপাদন হয়ে থাকে। এই যে দেখেন সারি সারি কিন্তু গাছ থেকে হারভেস্ট করা হয়েছে, একেবারে প্রচুর আম পড়ে আছে। দেখেন আসলে এগুলো কিন্তু খাওয়ার উপযোগী হয়েছে, গাছ থেকে পেরেছে। দেখেন তো একটু আম বাগানের মালিকের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব এই আমগুলো আসলে কত কেজিতে বিক্রি করে বা কি পরিমাণ লাভ হয়, কি পরিমাণ লস হয়, সব বিষয় কিন্তু কথা বলবো, আপনারা জানতে পারবেন। যদি কেউ নিতে চান সেই ব্যাপারেও কথা বলবো, তারা কি দিতে পারবে কিনা। তো আসেন কথা না বাড়িয়ে একটু দেখি, জানার চেষ্টা করি। ভাইজান আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার এই আম বাগান? হ্যাঁ সঠিকটা বলেন। সঠিক, আমার তো ওই তো। চাচা চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বাবা? আলহামদুলিল্লাহ। এই আম বাগানটা কি পুরোটাই আপনার? জি, তা আপনার নিজের না লিজ নেয়া? এটা লিজ নেওয়া আমার। লিজ নেয়া। তা কত টাকা লিজ নিয়েছেন এক বছরের জন্য? এদিকে আসেন। 1 বছর জন্য লিজ নেওয়া হয়েছে টোটালি 7 লক্ষ টাকার মতো। 7 লক্ষ টাকা। কত একর জমি, মানে কত বিঘা? প্রায় 8-9 একর জমি হবে এরকম। 8-9 একর। হ্যাঁ, হবে। হ্যাঁ, আচ্ছা, এরকম আচ্ছা। তো মোটামুটি এবার কতগুলা নাম, মানে কত মন আম এ যাবত হারভেস্ট, মানে পার গাছ থেকে পেরেছেন? না, আমার সবেমাত্র শুরু করলাম। সবে মাত্র শুরু শুরু করলেন, করলাম গাছে না। তো আম বেশি দেখা যাচ্ছে না। না, এটা তো আজকে পারলাম, আজ এখান থেকে শেষ আমার, এটা শেষ আমাদের। এটা আজকে। শেষ। এটা শেষ। ভরপুর বাগান কোনটা আছে সেটা তো আমরা ভরপুর বাগান ছিল, ওই যে সামনে ওটা আছে, এখন আবার ভরপুর ভিতরে আম আছে। আছে কি গাছে? এখনো আছে। আছে? আছে। আচ্ছা, যদি কেউ নিতে চায় তাহলে কি দিতে পারবেন সব? হ্যাঁ, দিতে পারবো। দিতে পারবেন। যদি দরদাম ঠিক হয় দর্শক, দিয়ে দেবো। আসলে আমরা আম বাগান আগে ঘুরে ঘুরে দেখি, চাচা বলতেছে আপনাদেরকে দিতে পারবে। তো সমস্যা নেই, একটু সঙ্গে থাকেন, দিতে পারবো। আগে দেখি বিস্তারিত কেমন আম, হ্যাঁ। কি দামে বিক্রি করবে, আমগুলো কি ভালো কিনা। তো আসেন একটু সঙ্গে থাকেন, দেখার চেষ্টা করেন। এই যে দেখেন আম কিন্তু প্রচুর এখানে আসলে এই যে গাছ থেকে পাড়া হচ্ছে। ওইদিকে দেখেন ওই যে পাড়তেছে গাছে, দেখেন ওই দিকটাতে যদি একটু দেখাই তাহলে হয়তো বুঝবেন। না, একটু দেখাই দেই তাহলে। এই যে তাকিয়ে দেখেন প্রচুর কিন্তু এই গাছ থেকে পাড়া হয়েছে, এগুলা একটু দেখা যায় কিনা, বোঝেন কিনা। দেখেন কত সুন্দর, এই যে দেখেন একেবারে এটা কিন্তু হাড়িভাঙ্গা জাতের আম, যাকে বলি আমরা। এই যে হাড়িভাঙ্গা জাতের আম, একেবারে দেখার মতো। চলেন দেখি, একটু সঙ্গে থাকেন। চাচা একটু আসেন কষ্ট করে। দর্শক, এই যে আমের রাজ্যে চলে এসেছি। দেখেন গাছে কিন্তু ভরপুর আম, একেবারে দেখেন আপনারা তাকিয়ে যেদিকে তাকাবেন শুধু আম আর আম। একেবারে দেখেন বিশাল বাগান কিন্তু, আপনারা তাকিয়ে দেখেন। এই যে দেখেন গাছে একটু যদি দেখাই তাহলে হয়তো বুঝবে আমার দর্শকেরা। একেবারে প্রচুর আম দেখেন আপনারা, একেবারে এই যে এইদিকে কিন্তু পাড়া হয়েছে, খুবই সুন্দর। চাচা একটা গাছ থেকে পারেন, এটা পাকনা মনে যেটা হবে সেটা, এটা গাছ থেকে পারেন, দেখি কেমন কি অবস্থা আমরা একটু দেখবো। এই যে চাচা, এই যে দেখবো ইনশাআল্লাহ। দেখি দেখেন আল্লাহর কি নিয়ামত। এখন এই আমটা আসলে চাচা কাটবে, হ্যাঁ দেখবো আসলে কেমন। চাচা একটু কাটেন দেখি, বিসমিল্লাহ। ইনশাআল্লাহ একটু ধরেন, আমি তাহলে কাটি। আচ্ছা, আচ্ছা। আলহামদুলিল্লাহ। দেখি দর্শক, এই যে এইভাবে তো নাকি চাচা? হ্যাঁ। চাচা ধরেন একটু কষ্ট করে। দর্শক খাবো, কত সুন্দর এই গাছ থেকে কিন্তু পারলাম। চাচা পেরে দিন, দেখি একটু খাই। বিসমিল্লাহ। অসাধারণ, খুবই সুন্দর, হ্যাঁ, হ্যাঁ। সত্যি আসলে ভালো, আল্লাহর আসলে নিয়ামত। ভালো, আসলে ভালো। এত সুন্দর। হ্যাঁ। আসলে প্রশংসা করতেছি তেমনটা না। না। হাড়িভাঙ্গা আম যে আপনারা জানেন
আমাদের এই রংপুর বিভাগের কিন্তু বিখ্যাত একটা আম, হ্যাঁ একেবারে খুব সুন্দর, উত্তরবঙ্গের জন্য। সেই স্বাদ। আসেন দেখেন, একটু ঘুরে যান, ভালো লাগবে। তো চাচা, মোটামুটি এই আম বাগানে কেমন কি আয় ব্যয় হয় একটু বলবেন কি? এখন এখানে সমস্যা হলে কি আমাদের বাজারটা বর্তমান খুবই খারাপ। কত করে বেচতেছেন এখন মন মেকারে? আমার প্রথম বিক্রি করলাম 1700 টাকা, 1700, 1600, একটু আবার বাজার পড়ে গেছে। কালকে বিক্রি করছি 1400। ক্যারেট? ক্যারেট না, মন। মন? মন তাহলে কত পড়লো কেজি? এদিকে আসুন। 35 টাকা কেজি পড়তেছে। কত- 35 টাকা কেজি পড়তেছে। 35 টাকা 35 টাকা পড়ছে। কেজি, হ্যাঁ। এটা কি আপনাকে ডেলিভারি দেয়া লাগে? না, আমাদের বাজারে নিয়ে যায়, ওখান থেকে ওরা চলে নিয়ে যায়। ওরা নিয়ে যায়, ওদের গাড়ি পার্টির গাড়ি নিয়ে যায়, চলে যায়। নিয়ে যায়? নিয়ে যায়। আচ্ছা, যদি আমার কেউ দর্শকেরা নিতে চায় তাহলে দিবেন? আমরা দিতে পারবো। আচ্ছা, মোটামুটি এই আম গাছটা যখন আমটা ধরেছিল, মোটামুটি কি কি আসলে ব্যবস্থা নিয়েছিল? একটু প্রথম যদি সংক্ষিপ্ততে হ্যাঁ, বলতেন। সংক্ষেপে বলে প্রথম হলো আমরা আগে সার দিছি। এই গাছের এই যে এই গোড়াটা? গোড়াতে সার দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এই গোড়াটা না? গোড়ার মধ্যে দেখতেছেন না, খোয়া? হ্যাঁ হ্যাঁ, আমরা দেখা সার যাচ্ছে প্রয়োগ- একটা সার- এরই- সার প্রয়োগ করছি। কি সার দিছিলেন? এখানে দিয়েছিলাম টিএসপি, পটাশ, তারপর ছিল ইউরিয়া ছিল সামান্য পরিমাণ, দস্তা ছিল, জিঙ্ক ছিল, এই জন্য সার আমরা প্রয়োগ করছি। প্রয়োগ করাতে তাতে কি হয় এটা আসলে? এখানে এই পটাশটা এবং টিএসপিটা দেওয়ার উদ্দেশ্য হলো এটা গাছে একটা মানে একটা খাদ্যের দরকার আছে না, হ্যাঁ, হ্যাঁ। একটা তো খাদ্যের দরকার আছে। যেমন মানুষের পুষ্টির হ্যাঁ। দরকার আছে, ওরও পুষ্টির যদি দরকার। আমরা এই খাদ্যটা এখানে না ব্যবহার করে দিলে আমটা ছোট হয়ে যায় একবারে, একবার দানাটা ছোট হয়ে যাবে, আচ্ছা। তখন আমরা একটা লসের ফিগারে চলে যাব। এর জন্য আমরা এই খাদ্যটা আগে প্রথমে মারি আচ্ছা, দিই। এটা নইলে করলেন, তারপরে যখন আম গাছে মোলটা চলে আসে, ফুল, তারপরে কি করেন? তখন আমরা কীটনাশক স্প্রে করে দিই। স্প্রে করলে কি বোটাটা শক্ত হয় না? ওটাটার সাথে কিছুটা আম মানে ধরতে হয়ে যায়, ধরে, অর্থাৎ আমটা আটকে যায়, আটকে যায়? ও আমটা ফেলে দিতে পারে না আর মাছি। যেমন আমার বাড়িতে নিজের কটা গাছ আছে, এইবার দেখলাম প্রচুর পরিমাণ, মানে পাতার থেকে মোল প্রচুর, মানে এত হ্যাঁ। পরিমাণ ফুল, অথচ আম নেই। কিন্তু আম নেই। এই। এটার একটু বলেন তো, আমার দর্শকরাও জানতে পারবে। এখানে একটা গ্রাম্য ভাষা বলে মধুবর্ষণ, হ্যাঁ গ্রাম্য বইটা ভাষা মধুবর্ষণ, অর্থাৎ ওখানে কারেন্ট পোকা ধরে, হ্যাঁ। ওই মোল্ডটাতে কারেন্ট পোকা আক্রমণ করে। এই কারেন্ট পোকা যখন আক্রমণ করে তখন সমস্ত মোল্ডে ঝরে পড়ে যায়, একবার ঝরে পড়ে যাবে, কোনো প্রকার আর আম হবে না। আম হবে না? না, এই হলো এই বিষয়। কারেন্ট পোকাটা আমরা যখন ইউজ করব, ইনশাল্লাহ কিছুটা কিছু আম আটকে যাবে। তারপরও কি আলহামদুলিল্লাহ এই যে এতগুলা তবে আশা ভরসা করতেছি ইনশাল্লাহ কিছুটা লাভবান হতে পারবো। শুকরিয়া আদায় করি। এটা আল্লাহ যদি আমাদেরকে কেমন হতে পারে একটা আনুমানিক? হবে, যদি লাখ পাঁচেক হবে? আশা ভরসা আছে এই ধরনের সব মিলায়া? সব মিলে। দর্শক দেখছেন, হ্যাঁ, যদি আমাদের নিজের জায়গা না। গতবার না দেয় আল্লাহ, নিজের জায়গা না, লিজ নিয়েছেন, হ্যাঁ, লিজ তারপরও চাচাই আশা করতেছে হয়তো লাখ পাঁচেক টাকা হবে, আশা করা যায়। তবে এইরকমই তো আমরাও দোয়া করি যাতে চাচার হয়। চাচার বাড়িটা কোথায়? আমার বাড়ি হলো বদরগঞ্জ থানা, হ্যাঁ। বুঝছেন, আর রংপুর জেলা? রংপুর জেলা। হ্যাঁ। আর গ্রামের বাড়ি হলো কুতুবপুর খেরপাড়া। আচ্ছা আচ্ছা। তো আমার দর্শকদেরকে একটু যদি ফোন নাম্বারটা আপনি বলেন। আমার ফোন নাম্বারটা হলো মুখস্থ নেই? মুখস্থ নেই, দেখে দুঃখিত। আচ্ছা দর্শক, একটু আমরা ফোন নাম্বারটা বের করি চাচার থেকে। চাচা একটু অপেক্ষা করেন, আসলে আর নইলে দর্শক আমি বের করা লাগবে না, চাচার ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। তা আপনারা ভিডিও দেয়া থাকবে, চাচার সঙ্গে যোগাযোগ করে এই যে সুন্দর সুন্দর আম দেখতেছেন এবং গাছে দেখেন আপনারা একেবারে দেখার মতো কিন্তু আম, একেবারে সুন্দর। আমি এই যে হাতে ধরে আছি, দেখেন, খেয়ে দেখলাম খুব স্বাদ আসলে হাড়িভাঙ্গা আমের। তো আপনারা দেখে বুঝে কিন্তু এই রংপুর হোক, দেখে বুঝে আপনারা নিতে পারবেন। তো চাচা আচ্ছা ঠিক আছে, আমি বলে দেই, সমস্যা নেই, আমি নাম্বার দিয়ে দেবো ভিডিওতে। তো আপনার থেকে যদি কেউ নিতে চায় আম, আচ্ছা দিতে পারবেন তো? 100% এক গাড়ি এক গাড়ি হোক কত দিতে পারবো না, দিতে তবে পারবো না। একদিনে দিতে পারবো না, সময় তো দিতে সময় দিতে হবে, বুঝলেন না। আর যদি কেউ 2 ক্যারেট 1 ক্যারেট নিতে চায় কুরিয়াতে, পুরো সার্ভিস কি দেওয়া যাবে? দেয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। দর্শক আপনারা কুরিয়া তো নিতে পারবেন। এই যে সুন্দর সুন্দর একেবারে গাছের সেরা আমটি দেখেন, আপনারা একেবারে নিতে পারবেন কিন্তু। আমি নিজেও খাইলাম, হয়তো আমিও কয়টি নেব। এখন আমার জন্য কয় টাকা রাখবেন? আমি কিছু আম নেব, কেজি 5 হয়তো বা নিব। তো যেটা নিম্ন কাঁচা নেবেন না পাকা নেবেন, সেটা হিসাব এখানে আছে একটা। কাঁচা পাকাই? কাঁচা পাকা। দেখেন। এখন আপনাকে আমি কি বলবো এখানে বলেন, যদি এখন কাঁচার হিসাব আলাদা পাকার হিসাব আলাদা, যাই হোক 5 কাঁচা কি কেজি তো। পাকা? বলেন একটু, দর্শকেরাও জানবে। যাই হোক, আপনার জন্য আমরা 35 টাকা কেজি লাগবে, 35 টাকা। দুইটা মিলে উভয় উভয়? উভয়। আচ্ছা, কাঁচার দাম বেশি না পাকার দাম বেশি? কাঁচার দাম বেশি। কাঁচার দাম বেশি, কাঁচার দাম মানে বেশি। একটু দূরে নিয়ে যাইতে পারলে ভালো, এই জন্য। ভালো, হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে। তো দর্শক আসেন আবার একটু আম বাগানটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। একেবারে খুব সুন্দর সুন্দর কিন্তু আম। আসলে আমি সব সময় তো হাটে আসলে খামার নিয়ে পড়ে থাকি, আসলে সুযোগ হয় না। আপনারা দেখেন এই যে কত সুন্দর আম বাগানের যেদিকে যাচ্ছি প্রচুর কিন্তু আম। চাচা যেভাবে বললো তার নাম্বার দিয়ে দিব, আপনারা এসে বা যদি মনে করেন ফোন করে আপনারা নেবেন সেটাও কিন্তু পারবেন। দেখেন একেবারে খুব সুন্দর কিন্তু আম। তো বন্ধুরা কথা আর বাড়াবো না, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন আপনারা, সুস্থতা কামনা করতেছি। এরকম প্রতিবেদন সব সময় দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন আপনারা, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য শুভকামনা এবং মহান আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনাই করতেছি। আল্লাহ হাফেজ।